আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত শ্রদ্ধেয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আর ভালো আছেন বলেই সুন্দর একটি মহতী আয়োজনে আপনারা আজকে সামিল হয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে দোয়ারপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে, এই ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ইসলামের দাওয়াত এবং ইসলামের মাহফিল, এটি আজকে ৪৪তম অধিবেশন চলছে। এটি কিন্তু এক যুগ না, দুই যুগ না, ৩ যুগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ এই মাদ্রাসা স্থাপন করে এই এলাকার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এটি প্রতিস্থাপন করা হয়েছে এলাকাবাসীর সহযোগিতায়। তারপর থেকে কোন রকম রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই, কোন রকম সরকারি দান অনুদান ছাড়াই, শুধুমাত্র এলাকাবাসীর পরিশ্রমের টাকা, খেটে খাওয়া মানুষের ফসল উৎপাদনের টাকা এবং ঘাম ঝরানো মানুষের টাকায়, এলাকার মানুষের টাকায় এই প্রতিষ্ঠানটি কিন্তু পরিচালিত হচ্ছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা সত্যি প্রশংসার দাবিদার। আপনাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এই কারণে যে আপনারা সম্মিলিত সহযোগিতার মধ্য দিয়ে একটি ইসলাম প্রতিষ্ঠার যে একটি মাধ্যম, ধর্ম প্রচারের যে একটি মাধ্যম, এটি আপনারা এখানে স্থাপন করেছেন। আমরা সকলেই আরো বেশি বেশি সহযোগিতা করব, আরো বেশি বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যারা সহযোগিতা করে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে এত দূর নিয়ে এসেছে, আমরা আগামী দিনেও সহযোগিতার হাত আরো বাড়িয়ে দেব, যাতে এখান থেকে আপনাদের ছেলেমেয়েরা নীতি নৈতিকতায় সম্পূর্ণ মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, ধর্ম শিক্ষা গ্রহণ করতে পারে। এটি আমরা সকলেই সহযোগিতা করব। আজকের এই ইসলামী জালসায় সভাপতিত্ব করছেন আমাদের অত্র এলাকার জ্ঞানগর্ভ ব্যক্তিত্ব, সরকারি শাহ সুলতান কলেজের সাবেক অধ্যক্ষ, আমার সম্মানিত শিক্ষক জনাব শহীদুল আলম স্যার। সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আর একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, গাবতলীর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সহ অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমাদের হৃদয় হোসেন গোলদার সহ অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই ইসলামিক জালসাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা জেনে আনন্দিত হবেন, আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা তাকে দেখি নাই, তিনি বাংলাদেশে যখন রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা শুনেছি তিনি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী, ইসলামের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন। সমগ্র মুসলিম বিশ্বের মানুষ তাকে সাপোর্ট দিয়েছে, বাংলাদেশের মুসলিম প্রিয় মানুষ তাকে সমর্থন দিয়েছে, কারণ তার শাসন আমলে তিনি একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সহধর্মিণী কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। বাংলাদেশের একজন অভিভাবক, নারী সমাজের অগ্রদূত, সেই মানুষটি মারা গিয়েছে। আল্লাহ পাক তাকে বেহেশতবাসী করুক। আমরা তার জন্য দোয়া করব, সকলেই দোয়া করব আল্লাহ পাক যেন তাকে বেহেশতবাসী করুক। সেই মানুষটিও যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে এবং পরিচালনা করেছে, তার শাসনামলে কোনো আলেম ওলামা বাংলাদেশে অপমানিত হয়নি, তার শাসনামলে কোনো ইসলাম বিদ্বেষী আইন বাস্তবায়ন হয়নি, তার শাসনামলে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো ঘটনা ঘটেনি। তিনিও তার স্বামীর দেখানো পথে পবিত্র ইসলামিক
জীবনযাপনকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করে এসেছেন। আপনাদের সেই সন্তান শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বাংলাদেশে এসে একটি পরিকল্পনা দিয়েছেন যে ইসলামের উন্নয়নে তিনি কি করবেন। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, অনেক উন্নয়নিত হয়, কিন্তু এই দেশে 90% মুসলমান প্রধান এই দেশ। এই দেশে ইসলামকে নিয়ে বিএনপি নামক দলটি কি পরিকল্পনা করেছে? বিএনপি যে মানুষের কাছে ভোট আশা করে, বিএনপি যে মানুষের কাছে নির্বাচন আসলে ভোটের দাওয়াত নিয়ে আসে, তো সেই বিএনপি নির্বাচনে জিতলে এই ইসলাম প্রিয় মানুষের জন্য কি করবে? হাজার হাজার আলেম ওলামার জন্য কি করবে? ইমাম মুয়াজ্জিনদের উন্নয়নে বিএনপি কি করবে? এটি আপনাদের সন্তান পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশে কোন ইমাম এবং মুয়াজ্জিনকে আপনাদের কষ্ট করা পরিশ্রমের টাকা আমরা বাড়ি বাড়ি থেকে টাকা উঠায় ইমামের বেতন দেই, মুয়াজ্জিনের বেতন দেই, বাড়ি বাড়ি গিয়ে বসে থাকতে হয়। ইমাম মুয়াজ্জিন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তারা কেন আপনাদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করবে, অর্থ আদায় করবে, বেতনের জন্য আপনাদের দ্বার প্রান্তে যাবে? এটি অত্যন্ত দৃষ্টিকটু বিষয়। এই জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের সম্মান এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমরা আপনাদের সন্তান বলেছেন যে আগামী দিনে কোনো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে আর এভাবে বৈষম্যর শিকার হতে হবে না। ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন সরকারি কোষাগার থেকে যাবে, রাষ্ট্র দেবে, রাষ্ট্রের জনগণ ধর্ম পালন করবে, তার ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে, সরকারকে। আমরা নামাজ পড়বো, আমাদের মসজিদ করে দিতে হবে সরকারকে। অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও তো তাদের যে ধর্মীয় প্রার্থনা কেন্দ্র, এগুলো কিন্তু সরকার ঠিকই করে, তাই না? তো আমরা আগামী দিনে বাংলাদেশে ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করার জন্য সরকারিভাবে তাদের সম্মানী, তাদের ভাতা, তাদের বেতন প্রদান করা হবে এবং তাদের মধ্যে শুধুমাত্র তারা যেন আজান দিয়ে 5 ওয়াক্ত আজান দিয়ে যেন তাদের জীবনযাপন শেষ না হয়, তাদের দক্ষতা অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যে যে কর্ম পারে তাদেরকে সেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। এগুলো সরকার থেকে করে দেওয়া হবে। সম্মানিত এলাকাবাসী, আর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রত্যেকটি জায়গায় সরকারি বরাদ্দ আসবে এবং সরকারি ব্যবস্থাপনায় এগুলো পরিচালিত হবে। তো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনাদের সন্তান জনাব তারেক রহমান ইসলামকে নিয়ে এই পরিকল্পনা করেছেন। আমরা বিশ্বাস করি এই পরিকল্পনা যদি তিনি বাস্তবায়ন করতে পারে, তিনি বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হবেন। আপনারা সকলে দোয়া করবেন যে মানুষটি ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, একটু বয়স হওয়ার পরেই বিদেশে নির্যাতিত অবস্থায় থাকা অবস্থায় তার ভাইকে হারিয়েছে, জানাজায় আসতে পারেনি, কবর দিতে পারেনি। সেই মানুষটি অত্যন্ত আশা নিয়ে যখন বাংলাদেশে এসেছেন, দীর্ঘদিন পরে বাংলাদেশে আসার মাত্র 5 দিন পরে তার মা মারা গিয়েছে। এই শোকাহত পরিবার একটি মাত্র ব্যক্তি আপনাদের সন্তান জনাব তারেক রহমান। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে শোক সহ্য করার তৌফিক দান করে, তাকে যেন এই গাবতলীবাসীর উন্নয়নে, এই বগুড়াবাসীর উন্নয়নে, এই বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষের জন্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, সেই দোয়া আপনারা করবেন। সম্মানিত এলাকাবাসী, আজকের এই ইসলামিক জালসায় আপনাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের অত্র এলাকার সাবেক নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যিনি বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পেয়েছিলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই আসনে যিনি তার পক্ষ থেকে আপনাদের সেবা করার জন্য নিয়োজিত হয়েছেন, সেই মানুষটি আসতে পারে নাই। আমাকে মুঠোফোনে বলেছে আপনাদেরকে সালাম জানাতে এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলেছে। আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি এই ইসলামিক জালসা ডেকোরেশন আয়োজনের জন্য নগদ 20,000 টাকা আপনার সহযোগিতা দিয়ে প্রদান করে আমি কথা বলা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা ভালো থাকলে আমরা